আমরা চলে এসেছি তোমাদের কোষে দেখি 23.1 4 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি cos থিটা সমান সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তোমরা একটা জিনিস বুঝবে, যখনই ধরো পরীক্ষায় এই প্রশ্নটা এলো তোমরা দেখবে যে এখানে একটা শব্দ লেখা আছে ত্রিকোণমিতিক অনুপাত। এর মানে কি? আরেকটা তোমরা দেখবে cos থিটা, কি বলেছি, sin থিটা হোক, cos থিটা হোক, tan থিটা যে কোনোটা হোক, অথবা ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টার হোক, সেখানে একটা ত্রিভুজের সম্পর্কেই আলোচনা করা হয়, সেটা কি সমকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজটা আঁকবে। এবার এখানে বলেছে cos থিটা, নিশ্চয়ই একটা কোণের মান থিটা, সেটা কি এটা হবে? কেন এটা হবে না? কেন? কারণ এটা 90 ডিগ্রি, এটা হবে না। কেন? কারণ সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে তোমাদের অতিভুজ। এটা তো কনফার্ম, সমকোণী ত্রিভুজ তুমি যাই আঁকো না কেন 90 ডিগ্রির অপোজিটে সবসময় যেন অতিভুজই হবে। এবার এইটা থিটা হবে না এইটা থিটা হবে সেটা তোমরা নিজেদের মতো করে ধরে নেবে। এটাও থিটা ধরতে পারো, এটাও ধরতে পারো, তো আমরা এখানে এটা ধরছি। ঠিক আছে, নামকরণ করে দিই একটা এ বি সি। এইবার তোমাদের এখানে বলে দিয়েছে এটা যদি থিটা হয় তাহলে cos থিটা সমান সমান 7/5। আচ্ছা দেখো, তাহলে মানে তোমাদের আগে থেকেই বলে দিচ্ছে cos থিটা সমান সমান 7/5। তো তোমরা এখান থেকে কি বুঝবে? দেখো, cos থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। আর সেটা কত বলে দিয়েছে? 7/25। তার মানে কি ভূমি নিশ্চয়ই 7, অতিভুজ নিশ্চয়ই 25। বোঝা যাচ্ছে? তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে, থিটা কোণের সাপেক্ষে লম্ব তো এইটা, তাই না? কারণ থিটা কোণের অপোজিটে লম্ব, আর তার মানে এইটা ভূমি থিটা কোণের সাপেক্ষে। আর সেই ভূমিটা কত বলেছে? 7। অতিভুজ কত বলেছে? 25। ব্যাস, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস দেখতে পেলে, 7 পেয়ে গেলাম, 25 পেয়ে গেলাম, লম্বটা কি করে পাবো? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পাবো। তাহলে এখানে তোমরা লিখবে আমরা জানি, কি জানি? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার মানে 25 স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব তো জানি না, তাহলে এ বি লিখে দেবো, কারণ এবিটাই লম্ব, এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত জানি? 7 স্কোয়ার। বা তাহলে এখান থেকে যদি ডাইরেক্ট তোমাদের এ বি স্কোয়ারটা বের করে নিই, কত হবে? 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো তোমরা এখন কি করবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি কি বলেছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে বসিয়ে দেবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 25-এর সাথে 7 যোগ করলে কত হবে? 32 ইন্টু 25-এর থেকে 7 বিয়োগ করলে কত হবে? 18। ঠিক আছে, 18 হবে তো? হ্যাঁ, 18ই হবে। তাহলে 32 আর 18। এবার এ বি স্কোয়ার সমান সমান তোমাদের 32 এবং 18 বের করতে হবে। তাহলে এ বি সমান সমান কত হবে? এ বি সমান সমান তোমাদের হবে, বাদিকে করাই, সমান সমান √32 ইন্টু 18। ঠিক আছে, তো এবার তোমরা একটা কাজ করবে, 32টাকে না আরও ছোটো ভাগে ভাগ করে নেবে। কি জানি আমরা? 4 × 8 = 32, তাই তো? 4 লিখবে, আর এখানে 8 লিখবে, আর বাদিকে 18টাকে কি লিখবে? 18টাকে লিখবে 9 × 2 = 18, 9 × 2। আচ্ছা, আমরা একটা কাজ করি, তো 4টাকে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারি, 2 হবে। ঠিক আছে, 8 × 2 = 16 হয়, তো 16কে রুটের বাইরে নিয়ে আসলে 4 হয়। ঠিক আছে, 9কে রুটের বাইরে নিয়ে আসলে 3 হয়। ব্যাস, হয়ে গেল। 4 × 2 = 8, 3 × 8 = 24। তাহলে আমরা কত পেলাম? এ বি সমান সমান কত পেলাম? 24 পেলাম। তো সেই 24টা আমরা লিখে দেবো, এ বি সমান সমান 24 পেলাম। তোমরা কি এই জায়গাটা বুঝতে পেরেছো আমি কিভাবে করলাম? যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানিও, এর জন্য একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা লম্বটা কত পেলাম? 24। তো আমাদের cos থিটা তো জানি অলরেডি, এবার বাদ বাকি জিনিসগুলো আমাদের বের করতে হবে। কি বলেছে? অন্যান্য এই থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে। সকল ত্রিকোণমিতিক অনুপাত বলতে সাইন থিটা, cos থিটা, tan থিটা, cot sec, cos sec সব কটা। তাহলে সাইন থিটা বের করি আমরা। সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, অত কিছু লিখতে যাবো না, ডাইরেক্ট বসাবো। তাহলে থিটার সাপেক্ষে লম্ব কত? 24, অতিভুজ কত? 25। বোঝা গেল? এবার কি বসাবো আমরা? cos তো বেরিয়েই আছে, তাহলে লিখবো আমাদের tan থিটা। tan থিটা মানে লম্ব মানে 24 ডিভাইডেড বাই ভূমি মানে 7। বোঝা যাচ্ছে? এবার কি করব? এবার দেখো, যেই এই সবকটা বের করে নেওয়া হয়ে গেল, এবার উল্টোগুলো বের করা খুবই সহজ। cot sec cos sec, cot কত? tan এর উল্টো হবে মানে 7 × 24। sec কিসের উল্টো হয়? কসের উল্টো হয়, তাহলে কত হবে কসের উল্টো হলে? 25/7। আর কি বাকি রইল? cot sec cosec, cosec বাকি রইল। তাহলে cosec কিসের উল্টো হয়? cosec থিটা সমান সমান সাইন থিটার উল্টো হয়, তাহলে কত হবে? 25/24, সাইন থিটার উল্টো হয়ে গেল। ব্যাস, তোমাদের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বেরিয়ে গেল, খালি 24টা আমাদের বের করতে হতো। আশা করি এই পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা নেই, যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।